বন্ধুরা, এখনকার দিনে অনেকেই আমরা কিডনি স্টোনে ভুগে থাকি। প্রায়ই অনেকের কিডনি স্টোন হয়েছে দেখতে পাওয়া যায় এবং অনেকে হয়তো কিডনি ডিজিজে ভুগছেন। কি কি বাড়ির খাবার কিছুটা কম খেলে, অ্যাভয়েড করলে আপনি এই কিডনি স্টোনের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, কিডনি স্টোন প্রিভেন্ট করতে পারবেন, কিংবা বিভিন্ন কিডনি ডিজিজের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন, সেগুলি আজকের ভিডিওতে তুলে ধরবো। বন্ধুরা, আমার বেগুন নিয়ে ভিডিওটি খুবই প্রচারিত হয়েছে। বেগুনের সঙ্গে সঙ্গে পালং শাকের ভিডিওটিও খুবই প্রচারিত হয়েছে। পালং শাক বেশি খেলে যেমন আমাদের কিডনি স্টোন হতে পারে, বেগুন বেশি খেলে আমাদের কিডনি স্টোন হতে পারে। এগুলো জানার পরে অনেক বন্ধু আমার কাছে জানতে চেয়েছেন, স্যার কি কি খাবার আমরা এড়িয়ে চলবো, কিংবা কম খাবো, অ্যাভয়েড করব, কিংবা লিমিটের মধ্যে খাবো যাতে আমাদের কিডনি স্টোন না হয়, সে বিষয়ে কিছু বলুন। তাই আজকের ভিডিওতে আমি তুলে ধরবো আপনার বাড়িতে যেসব ফ্রুইটস অ্যান্ড ভেজিটেবল, শাকসবজি, ফলমূল খাচ্ছেন, খাদ্য পানীয় খাচ্ছেন, যেগুলি একটু কম খেলে কিংবা এড়িয়ে চললে আপনি কিডনি স্টোনের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। আজকের ভিডিওতে আমি সেগুলো এক এক করে তুলে ধরবো। আপনার ধরুন কিডনি স্টোন হচ্ছে, আপনি মাইক্রো সার্জারি করছেন, আবার হচ্ছে। কিডনি স্টোনের অনেক ভাগ রয়েছে। ক্যালসিয়াম অক্সালেট থেকে যেমন হয়, এই ধরনের অনেক কিছু নির্ভর করে কিডনি স্টোন হওয়ার কারণে। আপনার রক্তে ক্যালসিয়াম অক্সালেটের মাত্রা বেড়ে গেছে, আপনি বারবার কিডনি স্টোন অপারেশন করছেন, বারবার হয়ে যাচ্ছে। আপনার যেমন রক্তে কোলেস্টেরল বেড়ে গেলে প্রেসারের ওষুধ খেতে হয়। প্রেসারের ওষুধ আপনার আর্টারিগুলোকে ডাইলেট করে প্রেসার নর্মাল রাখছে, কিন্তু আপনি যদি রক্ত থেকে কোলেস্টেরলটাকে স্বাভাবিক করতে পারেন, তাহলে কিন্তু প্রেসারের ওষুধ খেতে হবে না। ঠিক সেইভাবে আপনি রক্তে যদি ক্যালসিয়াম অক্সালেটের মাত্রা কমিয়ে নিতে পারেন, তাহলে বারবার কিডনি স্টোন হবে না। তাই কোন কোন খাবার আমাদের এই অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেটের মাত্রা ব্লাডে বাড়িয়ে দিচ্ছে, এটা আমরা যদি জেনে যাই, তাহলে কিন্তু কিডনি স্টোনকে প্রিভেন্ট করতে পারবো। যাদের কিডনি স্টোন হয়েছে সহজেই আমরা আরোগ্য লাভ করতে পারবো। যারা বিভিন্ন কিডনি ডিজিজে ভুগছেন, আপনাদের ডাক্তারবাবু হয়তো আপনাকে কিছু খাবার নিষেধ করেছেন, আপনি ঠিক বুঝতে পারছেন না। তাই আজকের ভিডিওটিতে সেগুলো আমি পরপর তুলে ধরবো। তাই কিডনি স্টোনের হাত থেকে রক্ষা পেতে কি কি খাদ্য পানীয় খাবেন এবং কি কি খাদ্য পানীয় একটু কম খাবেন, এড়িয়ে চলবেন, এগুলো ভালো করে আমাদের শিখে নেওয়া দরকার। যেমন ধরুন কিডনি স্টোন যেহেতু হচ্ছে ক্যালসিয়াম অক্সালেটের জন্য, ব্লাডে ক্যালসিয়াম অক্সালেটের মাত্রা বেড়ে যাচ্ছে বলে কিডনি স্টোন হচ্ছে, তাই অক্সালিক অ্যাসিড বেশি রয়েছে এই ধরনের খাদ্যগুলি এড়িয়ে চলুন। যাদের কিডনি স্টোন হয়ে গেছে আপনারাও যেমন খাবেন না, কিডনি স্টোন যাতে না হয় তার জন্য একটু কম খাবেন। অক্সালিক অ্যাসিড বেশি রয়েছে এই ধরনের খাবার। অক্সালেট রয়েছে কোন কোন খাবারে, যেমন ধরুন বেগুনে বেশি রয়েছে, পালং শাকে বেশি রয়েছে, টমেটো, বিভিন্ন শাকসবজির কথা আমি যেমন বলবো তেমন আরো কিছু বলবো। সবজির মধ্যে যেমন বিট খাবেন না, বিভিন্ন ধরনের বাদাম, এতে আপনার অক্সালেট বেশি রয়েছে। আবার ফলের মধ্যে ওয়াটারমেলন, যেটাতে জল বেশি রয়েছে, এটা খেলে উপকার পাবেন। শশা খেলে উপকার পাবেন, তরমুজ খেলে উপকার পাবেন। আবার ফলের মধ্যে লেবু, কমলা লেবু, মৌসুমী লেবু, যেগুলোতে ভিটামিন সি রয়েছে, এগুলো কম খান। ভিটামিন সি যদি পরিমাণের থেকে বেশি খান, আপনার কিডনি স্টোন হতে পারে। ভিটামিন সি ছেলেদের জন্য 70 থেকে 90, মেয়েদের জন্য 60 থেকে 80 mg এই পরিমাণে ডেলি দরকার হয়। আপনি যদি পরিমাণে অনেক বেশি খেয়ে নেন একদিনে একসঙ্গে, তাহলে কিন্তু কিডনি স্টোন ফরমেশন হবে। শুধু কমলা লেবু ভিটামিন সি যুক্ত খাবার নয়, ভিটামিন সি সাপ্লিমেন্ট যদি আপনি খান, মার্কেটে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট আছে, ভিটামিন সি আমরা শীতকালে বেশি খাই, ভিটামিন সি যুক্ত সাপ্লিমেন্ট যদি বেশি খান, তাহলেও কিন্তু আপনার কিডনি স্টোন হবে। তাই এ থেকে বাঁচার জন্য বিজ্ঞানীরা বলছেন, সাইট্রিক অ্যাসিড রয়েছে যেমন পাতি লেবু, কাগজি লেবু যেটাকে বলি, এটা অক্সালিক অ্যাসিডকে ভাঙতে হেল্প করবে। তাই আপনি যদি ভাত খাওয়ার সময় পাতি লেবু দিয়ে খান, তাহলে কিন্তু কিডনি স্টোনকে প্রিভেন্ট করতে পারবেন। অক্সালিক অ্যাসিডকে ভেঙে দেবে সাইট্রিক অ্যাসিড। ঠিক সেইভাবে আপনি যদি ক্যালসিয়াম যুক্ত খাবার খান, তাহলে অক্সালিক অ্যাসিড ভেঙে যাবে, আপনার স্টোন ফরমেশন হবে না। ডিম, দুধ, দই, এগুলোতে বেশি ক্যালসিয়াম রয়েছে। আপনি যদি খাবারের সঙ্গে ক্যালসিয়াম যুক্ত খাবার খান, ক্যালসিয়াম বেশি রয়েছে এইরকম খাবার খান, তাহলে কিন্তু স্টোন হওয়ার সম্ভাবনা, কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা কম থাকবে। আপনি বেগুন খাচ্ছেন, পালং শাক খাচ্ছেন, এর সঙ্গে ডিমের কিছু একটা করে খান। এইসব খাবারের সঙ্গে, শাকসবজির সঙ্গে ডিম রাখুন, কিংবা খাওয়ার পরে দুধ খেয়ে নিন, খাওয়ার পরে দই খান। এই ক্যালসিয়াম যুক্ত খাবারগুলি আপনার কিডনি স্টোন হতে দেবে না। অক্সালিক অ্যাসিড বেশি থাকে
অ্যানিম্যাল প্রোটিনে। তাই মাছ, মাংস, ডিম কম খাবেন, বিশেষ করে রেড মিট কম খাবেন। যাদের কিডনি স্টোন হয়েছে তাদের খাসি মাংস খেতে নিষেধ করা হয়, কেননা রেড মিট আপনার কিডনি স্টোন ফরমেশন করবে। আপনি এই জায়গায় ভেজিটেবল প্রোটিন খান, উদ্ভিজ্জ প্রোটিন, বিভিন্ন কড়াই জাতীয় জিনিস খান, কিন্তু সেটাও কম পরিমাণে খাবেন। একসঙ্গে একদিনে বেশি খাবেন না, লিমিটে খাবেন। চকলেট যেমন খাবেন না, বিভিন্ন ফাস্ট ফুড প্যাকেট জাতীয় জিনিস খাবেন না যেটাতে নুন বেশি রয়েছে। আমরা বিভিন্ন চিপস খাই যেটা একটু নোনতা লাগে, সোডিয়াম বেশি রয়েছে। এইরকম খাবার যদি আপনি খান তাহলে আপনার প্রেশার যেমন বাড়ে তেমন কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা থাকে। সোডিয়াম আমাদের ডেলি ১৫০০ থেকে ২০০০ mg লাগে। আমরা যদি ১ চামচ নুন খাই ৫ গ্রাম, সেখান থেকে আমরা পরিমাণ মতো সোডিয়াম পেতে পারি। আমরা যে খাদ্য লবণ খাই ৪ থেকে ৫ গ্রাম খান, ওর বেশি যদি আপনি খাচ্ছেন, বিভিন্ন চিপসের মাধ্যমে, পেয়ারা খাচ্ছেন, নুন দিয়ে খাচ্ছেন, বিভিন্ন ভাবে আপনি যদি কাঁচা নুন গরম ভাতের সঙ্গে খাচ্ছেন, যেমন হাই প্রেশার রোগীদের জন্য নুন খাওয়া নিষেধ থাকে, ঠিক তেমনি যাদের কিডনি স্টোন রয়েছে আপনারাও যদি নুন খান টেবিল সল্ট, তাহলে কিন্তু আপনার কিডনি স্টোন হবে, সোডিয়াম বেশি চলে যাবে। তাই সোডিয়াম বেশি রয়েছে এইরকম খাবার অ্যাভয়েড করার জন্য নুন কম খাবেন। আবার বিভিন্ন রকম পানীয় যেখানে অ্যাডেড সুগার দেওয়া হচ্ছে, বিভিন্ন সোডা জাতীয় পানীয়, এই সমস্ত বেভারেজ অ্যাভয়েড করবেন। চিনি এবং নুন দুটোই আমাদের জন্য ক্ষতিকর, তাই পরিমাণের থেকে বেশি খাওয়া যাবে না। এবং চিনি, সুগার যোগ করে যেসব পানীয় তৈরি হচ্ছে এগুলো এড়িয়ে চলবেন। শুধু যে বিভিন্ন খাদ্য পানীয় এড়িয়ে চলবেন তা নয়, আপনাকে পরিমাণ মতো জল খেতে হবে। যারা জল কম খান ওনাদের কিডনি স্টোন হওয়ার প্রবণতা থাকে। কিডনি স্টোন হয়ে গেলে ডাক্তারবাবু আপনাকে বেশি করে জল খেতে বলেন। আপনার শরীরে জলের একটি বিশেষ ভূমিকা রয়েছে। কিডনি স্টোন থেকে রক্ষা পাওয়ার জন্য ক্রুসিফেরাস জাতীয় ভেজিটেবল খান, যেমন বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, কিন্তু সবসময় লিমিটে খাবেন। একদিনে একসঙ্গে বেশি খাবেন না, কিংবা প্রত্যহ খাবেন না, একদিন ছাড়া খান। বিভিন্ন দানা শস্য, কড়াই, কাঁচা মটর, এইরকম প্ল্যান্ট বেসড প্রোটিন খেতে পারেন, কিন্তু লিমিটে খান। আমরা অনেক সময় ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাই, হাড় ভেঙে গেছে, সিনথেটিক ক্যালসিয়াম খাচ্ছি, পরিমাণে বেশি খেয়ে নিলে কিডনি স্টোন হতে পারে। তাই বন্ধুরা, কিডনি স্টোন যাদের হয়েছে কিংবা কিডনি ডিজিজে ভুগছেন কিংবা কিডনি স্টোন প্রিভেন্ট করতে চান, তার জন্য যে বিষয়গুলি মনে রাখতে হবে আমি পয়েন্ট করে বলছি। অক্সালেট বেশি রয়েছে এইরকম খাবার এড়িয়ে চলুন। সোডিয়াম বেশি রয়েছে এইরকম খাবার এড়িয়ে চলুন। ভিটামিন সি সাপ্লিমেন্ট কিংবা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বেশি খাবেন না। আপনি ক্যালসিয়াম পাওয়ার জন্য দুধ, দই এইরকম খাবার খেলে আপনার অক্সালিক অ্যাসিডকে ভেঙে দেবে, স্টোন হতে দেবে না। পাতিলেবু সাইট্রিক অ্যাসিড যুক্ত খাবার খান, আপনার অক্সালিক অ্যাসিডকে ভেঙে দেবে, স্টোন হতে দেবে না। পরিমাণ মতো জল খান, তাহলে আপনি স্টোন প্রিভেন্ট করতে পারবেন। অ্যানিম্যাল প্রোটিন যতটা সম্ভব এড়িয়ে চলুন। রেড মিট খাবেন না, খাসি মাংস খাবেন না, কিংবা কম খাবেন। ভিটামিন সি বেশি খেলে কিডনি স্টোন হতে পারে, তাই লেবু, কমলা লেবু, মৌসুমী লেবু প্রয়োজন মতো খাবেন। বিভিন্ন বেভারেজ, বিভিন্ন পানীয় যেখানে অ্যাডেড সুগার রয়েছে এগুলো কম খাবেন। প্যাকেট জাতীয় দ্রব্য কম খাবেন। ফাস্টফুড, জাঙ্ক ফুড এড়িয়ে চলবেন। এইভাবে যদি আপনি নিজেকে সতর্ক রাখতে পারেন, সচেতন থাকতে পারেন আপনার খাদ্য পানীয় সম্বন্ধে, তাহলে কিন্তু কিডনি স্টোনকে প্রিভেন্ট করতে পারবেন, কিংবা যাদের বারবার কিডনি স্টোন হচ্ছে সেখান থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। বন্ধুরা, কিডনি স্টোন প্রিভেন্ট করার জন্য যে খাবারগুলি বললাম, এগুলি যদি আপনাদের উপকারে লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন। আপনার অন্যান্য বন্ধুদের এই ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে সর্বপ্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বেলটি অন করবেন, যাতে এই ধরনের স্বাস্থ্য সচেতন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে এই ধরনের পরের আরেকটি ভিডিওতে।